আজকে আমরা আপনাদেরকে শিক্ষা দেব সমস্ত নামাজের নিয়ত এবং তাকবীরে তাহরিমা, সানা, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ এবং দুই সেজদার মাঝখানে যে একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে এই দোয়াটা শিক্ষা দেব। প্রথমে আসি নিয়তের কথা। নিয়ত কোন ওক্তের কোন নামাজ, কোন ওক্তের কোন নামাজ। ধরেন আপনি ফজরের নামাজ পড়তে যাবেন, এটা তো আপনি ধীরে আপনি অন্তরে খেয়াল করবেন। এখানে বলা হয়েছে কি কোন ওক্তের কোন নামাজ তাহা অন্তরে হাজির রাখিয়া তাকবীরে তাহরিমা বলা ফরজ। যেমন অন্তরে এই খেয়াল করা যে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আল্লাহর হস্তে আদায় করতেছি। আপনি যখন উজু করতে যাবেন তখন তো আপনার মনে নেয় যে আমি ফজরের নামাজের জন্য উজু করতেছি, আমি কোরআন তেলাওয়াত করার জন্য উজু করতেছি। এরকম অন্তরে খেয়াল রাখাই হচ্ছে কি ফরজ। আপনি যদি এই অন্তরে যদি খেয়ালটা না রাখেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। আবার নিয়ত কিন্তু আমরা অনেক সময় যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এভাবেও কিন্তু উচ্চারণ করে পড়ে থাকি। উচ্চারণ করে যদি আমরা নাও পড়ি কিন্তু আমাদের দিলে, আমাদের অন্তরে এরকম নিয়ত রাখতে হবে যে আমি 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ আল্লাহর হস্তে আদায় করে দিয়েছি। এই বলে কি আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, এটার নাম কি তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার বলে যে হাত বাঁধি, এটার নাম হচ্ছে কি তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার। হাত বাঁধার পরে আমরা কি পড়ি? সানা পড়ি। কি পড়ি? সানা পড়ি। সানাটা হচ্ছে আমার সাথে সাথে পড়েন সকলেই। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, ওয়া তাবারাকা ইসমুকা, وتبارك اسمك وتعالى جدك، وتعالى جدك ولا إله غيرك، ولا إله غيرك। আবার পড়েন সুবহানাকাল্লাহুম্মা وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। এরপরে রুকু ও সিজদার তাসবিহ। রুকুর তাসবিহ, রুকুতে গিয়ে আমরা আল্লাহু আকবার বলে যখন রুকুতে যাব তারপরে রুকুতে গিয়ে আমরা বিজোড় সংখ্যায় 3 বার, 5 বার, 7 বার, 9 বার এভাবে আমরা পড়ব। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে কি করব আমরা? সামিআল্লাহু লিমান হামিদা, এই বলে আমরা সোজা হয়ে দাঁড়াবো। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। সামিআল্লাহু লিমান হামিদা বলে আমরা দাঁড়িয়ে যাব। তারপরে কি পড়ব? রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। এরপরে যখন আমরা সিজদায় যাব তখন আবার এই রুকুর তাসবির মতোই বিজোড় সংখ্যায় পাঠ করব। রুকুতে হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম, আর এখানে হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা আমরা বিজোড় সংখ্যায় পাঠ করব। এরপর আসি যে গুরুত্বপূর্ণ যে সেজদার, 2 সেজদার মাঝখানে যে দোয়াটা রয়েছে। দেখেন দোয়াটার অর্থটা খুবই সুন্দর। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে হিদায়াত দান করুন, আমাকে মাফ করুন, আমাকে রিজিক দান করুন, আমিন। দোয়াটি হচ্ছে এই একটা দোয়া আছে 2 সেজদার, এটা হচ্ছে 2 সেজদার মাঝখানে, আর এটা হচ্ছে যে রুকু হইতে সোজা হইয়া দাঁড়াইয়া তারপরে এই দোয়াটা পড়তে হয়।
আগে এটা পড়াচ্ছি, হ্যাঁ, রুকু হইতে সোজা হয়ে দাঁড়িয়ে তারপরে এই দোয়াটা পড়বো। যে রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আবার সাথে সাথে বলুন, রব্বানা লাকাল হামদু, তারপরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যে রব্বানা লাকাল হামদ, এটা তো সকলেই পারি, শুধু পারি না এতটুকু, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকলেই পড়েন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপরে দুই সিজদার মাঝখানে যখন এই যে এক সিজদা দিয়ে আমরা উঠি বসি, বসার পরে এটাই তো মাঝখান, আর এক সিজদা দেওয়ার আগে এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আমার সাথে সাথে আবার পড়েন, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তাহলে এই ভিডিওতে যে কয়টা দোয়া শিখাইলাম সবই কিন্তু নামাজের দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া। আশা করি সকলেই এই ভিডিও থেকে দোয়াগুলি মুখস্থ করবেন এবং আমল করবেন। আল্লাহ হাফেজ।